গুড মর্নিং সবাইকে। আজ আমরা যাচ্ছি কাথি শ্বশুর বাড়িতে। বেরোনোর সময় মামুন আর কোকো দুজনেই চলে এসছে আমাদের সাথে দেখা করতে। বেরিয়ে পড়েছি তিনজন মিলেই, সোনু, আমি আর ওর পাপা। এই প্রথমবার আমরা বাইকে করে কাথি যাচ্ছি। সোনুর জন্য খুব টেনশন হচ্ছিল, কারণ ওই একটুতেই বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর থেকেই বলবে মা আর কতক্ষণ যেতে হবে। তো যাই হোক, তিনজনে মিলে বেরিয়ে তো পড়লাম দুগ্গা দুগ্গা করে। দেখো বেরিয়ে পড়েছি, বাজে ঘড়িতে তখন ঠিক 5:52। সানডের বাজার, রাস্তা একদম ফাঁকা, আর আমরা একদম আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তো তখন তো অলরেডি ফাঁকাই থাকে, সিগন্যালও থাকে না। প্রচুর হাওয়া ছিল, আর যারা বাইক রাইডার হয় তারা খুব মর্নিংয়েই সাইকেল রাইডিং করতে বেরায়। দেখো, দেখলে তোমরা। আর এরা সব যাচ্ছিল সব তারকেশ্বর, কারণ সোমবার যাবে তারকেশ্বর হেঁটে হেঁটে, সেই জন্য বেরিয়ে পড়েছে। বলতে বলতে চলে এলাম মা ফ্লাইওভার। এবার তোমরা দেখতে থাকো। সব সময় তো এত সুন্দর করে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখতে পাই না। আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এত গাড়ি থাকে যে দেখানো যায় না। শোনো, খুব মজা করেছে যাওয়ার সময়, তো দারুণ লাগছিল ভিউ। রাস্তা ফাঁকা থাকলে মজাই আলাদা। 42 রবীন্দ্র সদন, এই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়াটা। চলো এক ঝলক বিল্ডিংটাও দেখে নাও। মা ফ্লাইওভার শেষ হলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিংটা দেখা যায়। ওই দেখো, একটুখানি দেখা গেল। পিটিএস পৌঁছে গেলাম। কাল ওর বাবার ডিউটি আছে, সেই জন্য ওর বাবা জামা কাপড় রাখতে গেছিল, রেখে আবার চলেও এসেছে। আবার আমরা বেরিয়ে পড়বো। এই সেই আমার প্রিয় ব্রিজ, যেটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে। দেখো আমরা বেরিয়ে পড়েছি। শোনো, দূর থেকেই ফ্ল্যাগ দেখতেই স্যালুট করে দিল। দেখো, কপালে হাত ঠেকিয়ে দিয়েছে। এটা দেখ, ফ্ল্যাগটা দেখার পরে গান হলো জনগণ মন অধি। আর কোলাঘাটে দাঁড়িয়ে পড়েছি। এবার একটু চা খাবো, তবে অবশ্যই সেটা লিকার চা খাবো, কারণ এত সকাল সকাল দুধ চা খেতে ভালো লাগে না। আর বাড়ি থেকে এত ভোরবেলা বেরিয়েছি যে তখন কিছু খেয়ে আমরাও আসিনি, আর সোনু তো একদমই খাইনি। তখনও 7টা না বাজলে খেতে চায় না। তো ওকেও একটু জল বিস্কুট খাইয়ে নেব, আর আমরা একটু লিকার চার বিস্কুট খাবার। এই যে আমার ফুটকা যেখানে যাবে তার পছন্দসই শুধু জিনিস কিনবে। এটা খাবে যে কতক্ষণ জানি না, তবে কেনা লাগবে। আর এই আমার লোক হাই একটু বলে দিল তোমাদেরকে। আর এই বাহন আমাদের দাঁড়িয়ে আছে। আনন্দের চোটে আমাদের কাপগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলছে। কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি, আর রাস্তা ফাঁকা ছিল বলে ওকে বললাম তুমি একটুখানি ভিডিও সেলফি করে দাও। মজা হয়েছে, কিন্তু দারুণ মজা হয়েছে। নরঘাট ব্রিজ পৌঁছে গেলাম। ব্রিজ বেরিয়ে না আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো, গত 1 বছর আগে না ঠিক এই রাস্তাতেই আমাদের একটা খুব বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। নিজেদেরই গাড়ি ছিল, আমি, দিদি ভাই, বাবাই আর আমার ভাই, 4 জন ছিলাম, সোনুও ছিল। আর ঠিক এইখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, মরিনি কেউ, আমরা সবাই বেঁচে আছি। পা ভেঙে গিয়েছিল আমার, আর দিদি ভাইয়ের পা আর হাত দুটোই ফ্র্যাকচার হয়ে গেছিল। যাই হোক, সবাই মোটামুটি ভালোই আছে। আর এই নাচিন্দা মন্দির একটু দর্শন করে নাও সবাই। দেখতে দেখতে আমরা দয়াগিরি চলে আসলাম। এইবার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। একদম সকাল তো, সেই জন্য স্ট্যান্ডে কেউ ছিল না, কারোর সঙ্গে দেখাও হয়।
রেল গেট। তারপরে এখানে ঝাঁকুনি খেতে গেছিলাম না, আর বাবুরে ব্যথা হয়ে গেল। তারপরে গ্রামের সবুজ দেখতে কত সুন্দর। হ্যাঁ ঠিক বলেছ। এইভাবে যারা গ্রাম ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটি দেখো। এই চলে এলাম বৈঠকোন্ডা হাই স্কুল। আর এটা হচ্ছে মাঠ। আর এখানে নবদুর্গা পুজো হয়। দেখো ঠাকুর বানানো অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে এই যে আমার যা আর এক কাকি শাশুড়ি দাঁড়িয়েছিল, দেখা হয়ে গেল। এইবার ঢুকবো বাড়িতে। আমরা যে বাড়ি এসছি, বাড়ি যাচ্ছিলাম, কেউ জানতো না, টোটালটাই সারপ্রাইজ। আমি বললাম গাড়ি একদম ঢুকিয়ে দাও বাড়িতে। যাই হোক, তারপর দিয়ে দাদার সঙ্গে দেখা হলো। এই যে ঢুকে গেলাম, ঢুকেই দেখলাম বাবা বসে আছে, সবাই সারপ্রাইজড। সোনু তো খিলখিল করে হেসে উঠেছে। সব হুড়মুড়িয়ে সবাই ঘরে বসে গল্প করছিল, সব বেরিয়ে আসছে। সর্দি বেরিয়েছে, এ আমার এক যা হয়। আর মার হাসি দেখো, মা খুব খুশি হয়েছে। আমরা 2.5 মাস পর বাড়ি গেছি, অনেক দিন থেকে যেতে বলছিল, বৌমা এসো এসো, আসছো না। আর দিদি ভাইরাও একটু আগে পৌঁছেছে, এই যে বেরিয়েছে, মুড়ি আর ঘুগনি খাচ্ছিল, খুব খুশি আমরা যেতে। রান্না বান্না শুরু হয়ে গেছে। মা ভাবছে আমাদেরকে কি খেতে দেবে। ঘুগনি আর মুড়ি আমরাও খেয়েছিলাম। দেখো দুটো মূল্যবান জিনিস, এগুলোকে এখন আর দেখা যায় না। সোনুকে দেখানো হবে বলে দুটোকে রেখে দিয়েছিল। আমার এক ভাসুর পেয়েছিল রাস্তায়, মা এই দুটোকে রেখে দিয়েছিল। আর মেদিনীপুরে সবার বাড়িতে না এরকম একটা করে দোলনা ঝুলতে দেখবে। আর দিদিভাই বাড়িতে এসেই অনেক কাজ শুরু করে দিয়েছে। এই মাছটা বেহালা থেকে নিয়ে গেছিল দিদিভাই, ছিল বাড়িতে। প্রচুর কাজ করে বাড়িতে গেলে, বরং আমিই বসে বসে থাকি। আর উনি এখানে বসে বসে দোলায় দুলছে আর মুড়ি আর ঘুগনি খাচ্ছে। চলো তোমাদেরকে দুপুরের মেনুটা দেখাই। মাছের ঝাল, মাছের টক, আর ওই খড়ের গাদায় যে ছাতু হয়, ওই ছাতু চচ্চড়ি করেছিল। আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তারই সবজি এখানে কাটা আছে। আর দিদিভাই এখানে কড়াইতে ভাজছিল কুমড়ো ফুলের বড়া। এটা হচ্ছে আমাদের আমিষ গ্যাস, সেই জন্য পেঁয়াজ দিয়ে বড়া হচ্ছিল বলে এই গ্যাসে হচ্ছিল। আর দিদা এখানে রান্না টান্না করে এসে বসছে। দিদার সাথে ইয়ার্কি করছিলাম, দিদাকে বলছিলাম দিদা একটু হাই করো, এই যে হাই করছে। এটা আমাদের বাড়ির একটা ছোট্ট বাগান। মোটামুটি সব গাছই মা এখানে লাগিয়ে রেখেছে, ফুল গাছ, টুকটাক ফলের গাছ। চলো ঘুরে ঘুরে দেখাই। আর মা বললো তেলাপিয়া মাছ পুকুরে প্রচুর হয়েছে, বলছে যাই ছিপ ফেলি, যদি 2-1টা ওঠে তাহলে আমি, মা আর দিদিভাই, এই 3 জন ছাড়া এ বাড়িতে তেলাপিয়া কেউ খায় না। আর এই হলো পুষ্পমাসি, মার হেল্পিং হ্যান্ড, মার ছায়া সঙ্গী, সবসময় মায়ের সঙ্গে থাকে। মা ছিপ দিয়ে মাছ তুলবে আর পুষ্পমাসি ছাড়াবে। অনেকক্ষণ থেকে চেষ্টা চালাচ্ছে, বললাম এত রোদ মাছ ধরার দরকার নেই। আর মা এখানে 7 কেজি আলু কিনেছে 100 টাকা। এই কাকু আসে ভ্যান নিয়ে, বাড়ি বাড়ি আলু বিক্রি করে। পুকুরে 4-5টা নারকেল গাছ, তাল গাছ, শাল গাছ, সবকিছু দিয়েই ঘেরা। বিশাল বড় পুকুর, প্রচুর মাছও আছে পুকুরে। ওই কোনায় একটা তাল গাছে প্রচুর তাল হয়েছে। এই দেখো কুমড়ো গাছের ডগা, দেখো কি সুন্দর হয়েছে, কুমড়োও ধরে গেছে। ওখান থেকেই 2-1টা কেটে মা আমাকে দিয়েছিল কলকাতা আনার জন্য। এই যে দেখো ছিপে করে মাছ উঠেছে, মার এই ভাঙা ছিপে ভালোই মাছ ওঠে। চলে এসছে বাবু সোনা, এই যে মাছ উঠেছে দেখো। টেম্পোরারি, মানে কোনো রকম করে বাঁধা একটা ছিপ। চলো একটা ভালো জিনিস দেখায়। তালের কথা বলছিলাম না, দেখো কত তাল, প্রতিদিন এতগুলো করে তাল পড়ে, এর থেকেও বেশি। আর সব কালো তাল। এই সময় এই তালগুলো নিয়ে কলকাতায় বিক্রি করলে অনেক টাকা হবে। আমি ভাবছি তাল নিয়ে এসে ব্যবসা করব। আর এই যে চুল কেটে এসে আমার ছানা খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। ও
হচ্ছে আমার এক ভাসুরের ছেলে, নাম অঙ্কন। ভাই গেলে সারাদিন ওর সঙ্গে থাকে। আর এই প্যারাম্বুলেটারটা দেখো পড়ে আছে সাইডে, এটাতে এখনো বসে বসে সোনু ঘোরে। আর এই ছেলে সবসময় ওকে নিয়ে ঘুরিয়ে বেড়ায় গাড়ি করে। স্নান করতে না যাওয়াতে বকেছিলাম বলে তাই মুখ ভার হয়ে গেছে। স্নান করে উঠে যা অভ্যাস প্রতিদিন ঠাকুর প্রণাম করা, তাই মন্দিরে চলে গেছিল। এটা হলো আমাদের বাড়ির মন্দির, প্রণাম করতে যাচ্ছে। মার এই ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, লক্ষ্মী নারায়ণ সব কিছুই আছে। এই যে দেখো ঠাকুর, দাঁড়াও তোমাদেরকে গোপালকে একটু জুম করে দেখাই। এই যে দেখো গোপাল বসে আছে, এই রাধাকৃষ্ণ। এদের জন্য জামা সব নিয়ে গেছি আমি জন্মাষ্টমীর উপলক্ষে। আর সোনু এখানে মন্ত্র পড়ছে। আমার এই ছোট্ট মানুষটা ভালোই মন্ত্র পড়া শিখে গেছে। শোনো কি কি মন্ত্র পড়ছে পাগলটা আমার। বকেছিলাম বলে একটু কাঁদছিল, তাই মুখটা ভার হয়ে গেছে। ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এবার সবাই বড়দেরকে প্রণাম করতে যাচ্ছে। বাবা বসেছিল, বাবাকে যাচ্ছে প্রণাম করতে। আর বাড়িতে গেলে না বাবা এত ওর সঙ্গে সময় দেয়, আমার খুব ভালো লাগে। প্রচুর খেলে বাবা ওর সঙ্গে। এবার আমরা বসে বসে গল্প করছি, আমি, দিদি ভাই, মা এসছে, চলে এসছে। কাজ নেই, সারাদিন এই বাড়ি পড়ে আছে। বাবুসোনার বউয়ের সাথ তো, তাই নেমন্ত্রণ করতে এসেছিল আমাদের বাড়িতে। আর দিদি ভাই বলছে প্রিয়াঙ্কা কিন্তু আসবে না। সেটা শুনে বাবুসোনা বলছে না আসলে আমি পরে দেখে নেব, বুঝে নেব। যাই হোক চলো, দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতে বসে পড়েছে দুই ভাই। মা খেতে দিচ্ছে। এদের খাওয়া হয়ে গেলে আমি, মা, দিদি ভাই সব বসবো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দিদি ভাই পান বানাচ্ছে সবার জন্য। আমরা গোল মিটিং বসিয়েছি। সামনে আমার এক মাসতুতো ননদের বিয়ে আছে, তো কি দেওয়া হবে সেইটা নিয়ে আলোচনা চলছে। সোনুর পাপাও ছিল সেখানে। এই যে সবাই মিটিংয়ে মোটামুটি অ্যাটেন্ড করেছে, আমাদের গিফট দেওয়ার মিটিংয়ে। যে যখন মোটামুটি এই দোলনাটা ফাঁকা পায় সে তখন বসে পড়ে দোল খেতে। এই হচ্ছে আমাদের ওপরে, আমাদের ঘরগুলো সব ওপরে। চলো আমার ঘরটা একটু দেখাই। এই হচ্ছে আমার ঘর। আমরা তো থাকি না, নোংরা হয়ে পড়ে থাকে। বাড়ি গেলে কুসুমাসি সব ধুয়ে টুয়ে দেয়, আমরাও ঝাড়া পোছা করি। আর দেখো আমার ঘরের পাশে এই বিশাল বারান্দা, এখানেও একটা, এই যে এই কোণার দিকের এইগুলো হচ্ছে পায়খানা বাথরুম, প্লাস আমার রুমের সঙ্গেও অ্যাটাচ বাথরুম একটা আছে। বিকাল হয়ে গেছে, সোনু ঘুম থেকে উঠে এসছে। দিদা এখানে সন্ধে দেবে বলে বসে আছে। গ্রামের বাড়ি তো, কত কিছু দেখানোর। দেখো তোমরা, ভালো লাগলে কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো। ঘুম থেকে উঠেছে, মুড ভালো নেই। দিদা কি কি জিজ্ঞেস করছে অ্যান্সার করে যাচ্ছে। প্রচুর মশা বাড়িতে। এই যে মাকে বলেছিলাম না, তখন তোমাদেরকে বলছিলাম না যে কুমড়ো ডাঁটা নেব বলেছি, তাই যাচ্ছে এখন কাটতে। এগুলো যে কি গাছ ঠিক বুঝতেও পারলাম না। খানিকটা খারগোল পাতার মতন লাগছে, আবার শিওরও হতে পারছি না। এটাও একটা কুমড়ো গাছ হয়েছে। শোনো, এখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পাপা কই, পাপা কেন আসেনি। এই যে দেখো কুমড়ো গাছ কাটছে মা। এবার এই লগা দিয়ে দিয়ে একটা একটা করে টানবে আর কাটবে।
আর দেখো এই যে গাছটা জুম করে দেখালাম, দেখো তাল, দেখো কত তাল ধরেছে এটাতে। শাকগুলো একবারে ছোটদি দিদিভাই দুজন মিলে ছাড়িয়ে তাই আমাকে প্যাক করে দিয়েছিল, যাতে বাড়ি এসে আমার তাড়াহুড়ো করতে না হয়। সঙ্গে মাও একটু হাত লাগিয়েছে। আচ্ছা, এবার দেখাই তালের পিঠে। এটা চলছে তাল ফুলুরি, তারপরে হবে তালের সরু চাকলি। আমরা গেছিলাম বলে দিদিভাইও ভাবলে ওরা তো থাকবে না, তাহলে একটু করেই দিই। দিদা দিদিভাই দিদিভাই বাড়িতে তো করতে পারে না, কারণ বাবা ভাই খায় না, বাবাই খায় না। বাবা এখানে বসে টিভি দেখছে। তালের বড়া অলরেডি ভাজা কমপ্লিট। দিদিভাই বলছে দারুণ হয়েছে। এইবার শুরু হবে তালের সরু চাকলি। আমরা তিনজন মিলে গল্প করছি আর দিদিভাই রান্না বান্না চলছে, পিঠে বানানো চলছে। তার দেওর খেতে ভালোবাসে তালের বড়া, তালের সরু চাকলি। দেখো বড়া রেডি, দেখলেই ভাল লাগে। এইবার তাওয়া বসানো হয়েছে, এইবারে শুরু হবে এই যে দেখো তালের সরু চাকলি। খুব সুন্দর হচ্ছিল, কিন্তু ভালোই উঠছিল। এই দারুণ দেখতে হয়েছে, লাল লাল। এইবার আমি একটু দোল খেয়ে নিই। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখনই। এইটা বলছিলাম আর দোল খাচ্ছিলাম, তাই হাসলাম একটু। সন্ধ্যাবেলায় একটু চা টা খেয়ে সবাই মিলে একটু গল্পে বসেছিলাম আমরা। অনেক দিন পর দেখা হয়েছিল। আবার মা বসে বসে দোল খাচ্ছে। মোটামুটি দোলনাটা ফাঁকা থাকে না কোনো সময়, সারাদিন দুলছে। দিদাও বসছে। এইবার আমার ছেলের গরম লেগেছে, জেম্মাকে বলছে আমার একটু সুড়সুড়ি দিয়ে দাও। শুয়ে শুয়ে সুড়সুড়ি খাচ্ছে, মোবাইল দেখছে। এখানে চলছে আমাদের কুটকাচালি সবাই মিলে। মশা লাগছিল বলে তাকে ঢেকে দিয়েছে, এই যে বসে আছে সোনু, বসে বসে আছে। আর রাতের বেলায় আমরা দিদিভাই যে পিঠেগুলো বানিয়েছিল সেইগুলোই সবাই মিলে খেয়েছিলাম। বলেইছিলাম যে, আর তাদের দুই ভাইয়ের তো বাইরে ফিস্ট ছিল, দাদা ভাই আর সোনুর পাপার। চলে এলাম রাতে ঘুমাতে, কারণ ভোর আবার বেরিয়ে যাব আমরা, 4টের দিকে উঠবো। মশারি টাঙাবো, মশারি ছাড়া আমি শুই না, ভালো লাগে না। এই যে মশারিটা টাঙিয়ে নেব। ভোর হয়ে গেছে, উঠে পড়েছি। সোনু এখানে রেডি, দিদাও রেডি। দিদা বসে আছে, আমাদেরকে এগিয়ে দিতে বেরোবে। দিদা কি কি বলছিল, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে শুনছিল। ঠাম্মি এসে সোনুকে একটু আদর করলো। সোনু ঠাম্মিকে প্রণাম করলো। সবাইকে বললাম যে পাপা সবাইকে প্রণাম করে নাও। কেউ মোটামুটি হামি দিলে সঙ্গে সঙ্গে মুছে নিতে হবে। কি আদর!
ওই যে বলেছি বড়রা পাশে থাকলে প্রণাম করবে, সেই জন্য পাপাকে করবে, এবার আসছে আমায় করতে। এই যে দেখো ব্যাগ বাঁধা চলছে, টুকটাক জিনিস এনেছিলাম। ভোর তখন 4টে 4:30 বাজে পুরো। গাড়ি স্টার্ট দেওয়া চলছে, সবাই এসছে, দিদা, মা, বাবা আর দিদিভাইকে বলেছিলাম তোমাদের ওঠার দরকার নেই, রাত্রিবেলা বলেই শুয়েছিলাম। ওই যে সবার সাথে বাই করে দুগ্গা দুগ্গা করে এবার বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এই যে ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম বানানো চলছে হাই স্কুলটা, ব্যাস বেরিয়ে পড়েছি। দেখো একদম অন্ধকার, 4:35 বাজে। রেলগেট পেরিয়ে মেন রোডে উঠবো। উঠলাম ন্যাশনাল হাইওয়ে। এবার দেখতে দেখতে চলো নেচার।